হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পেজটা যদি 220 নম্বর পৃষ্ঠাটা ওপেন করো, তাহলে ওখানে দেখবো যে জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায়ের বেশ কিছু অঙ্ক রয়েছে। আগের ক্লাসগুলোতে আমরা 6 পর্যন্ত শেষ করে ফেলেছি। আজকে আমরা 7 আর 8 নম্বর অঙ্কটা দেখবো। ওকে, তো 7 নম্বর অঙ্কতে বলছে ছবিতে দেখানো আকৃতিগুলোর প্রত্যেকটি তৈরি করতে কতগুলো ছোট ঘনক আকৃতির টুকরা প্রয়োজন। এই যে একটা বড় ঘনক বা কিউব বানাইছে, এখানে এই যে ছোট ছোট এক একটা কিন্তু আলাদা আলাদা আবার ঘনক আছে। এইটা কয়টা প্রয়োজন সেটাই বলছে। ছবিতে দেখানো আকৃতিগুলোর প্রত্যেকটি তৈরি করতে কতগুলো ছোট ঘনক আকৃতির টুকরা প্রয়োজন। তাহলে এইখানে এইরকম একটা ঘনক তৈরি করতে কতগুলো ছোট ঘনক প্রয়োজন সেটা আমাদের বের করতে বলছে। আমরা কিন্তু দেখেই বলে দিতে পারি। দেখো এই পাশে তিনটা, 1 2 3টা, ঠিক আছে। আবার এদিকেও আছে 1 2 3টা। আবার ফের লম্বা দিকে 1 2 3, এদিকেও 3টা। তাহলে দৈর্ঘ্যও 3, প্রস্থও 3 এবং উচ্চতাও কিন্তু 3। তাহলে কত? 27টা এমনিতেই কিন্তু বুঝতে পারতেছি, তাই না? আর একটা এখন সরা ফলাইছে, তাহলে আছে কয়টা? একটা কম, 26টা। ঠিক আছে, এইটা জাস্ট আমরা কি করে বের করতে পারি, মানে ঘনকের সূত্র অনুযায়ী তো বের করে ফেলতে পারি। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। সেক্ষেত্রে তাহলে এপেলেও 3, এদিকেও 3, আবার এদিকে উচ্চতাও 3। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা 3টে দিলে 3 3 9, 3 9 27, তাহলে 27টা হয়ে যেত। কিন্তু এটা আমরা একটু বের করতে পারি অঙ্কের ভাবে। চলো আমরা সমাধান করি। তবে সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, আর তোমাদের বইয়ের সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। দেখো এখানে মনে করি প্রত্যেকটি ছোট ঘনকের ধারের দৈর্ঘ্য এ, ঠিক আছে। অর্থাৎ এই যে ছোট যে দৈর্ঘ্য, যে হাতে নিচে একটা, ঠিক আছে, ঘনক, এই ঘনকের ধার অর্থাৎ এই যেরকম একটা ধারের দৈর্ঘ্য কত? এ। তাহলে এর হচ্ছে আয়তন কত হবে বলো তো? এ কিউব। কারণ একটা যদি দেওয়া থাকে তাহলে তাকে কিউব করে দিলেই হয়ে যায়, ঠিক আছে। তাহলে ছোট ঘনকের আয়তন হচ্ছে এ কিউব। আচ্ছা, এখন দেখো তাহলে ছবিতে দেখানো বড় ঘনকটিকে আরও একটি ছোট ঘনক স্থাপন করলে বড় ঘনকটির ধারের দৈর্ঘ্য হবে 3a। অর্থাৎ এই একটার যদি ইয়ে হয়, ঠিক আছে, তাহলে এই পুরা ঘনকটা কত হয়ে যাবে? 3a। কারণ এই যে 1 2 3, এদিকে 3টা, এদিকেও 3, ঠিক আছে। 3টা যেহেতু, এই জন্য কী হয়ে যাবে? 3a। কেন? কারণ সেক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বরাবর 3টি করে ছোট ঘনক রয়েছে। এদিকে ধরলে এদিকেও 3টে করে রয়েছে, এদিকেও 3টা, আবার এদিকেও 3টা। দৈর্ঘ্যও 3টা, প্রস্থ 3টা, উচ্চতাও 3টা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এ কিউবের আয়তন দখল করে একটি ছোট ঘনক। এই যে একটা ছোট ঘনকের আয়তন কত? এ কিউব, যেটা আমরা এখানে বললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বড় ঘনকটা যে আছে এইটা কতটুকু দখল করে? এইটা দেখো 27 এ কিউব আয়তন দখল করে। এখন এই 27 কিভাবে আসলো, তাই না? এই যে এপাশে 3টা, এপাশে 3টা, এপাশেও 3টা, তাহলে কত হয়ে গেল? এপাশে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি, 3 তিরিক্ষা 9, আর উচ্চতা গুণ করে দিলে 3 নং 27, ঠিক আছে। আচ্ছা, আর এখন তাহলে দেখো এটাকে আমরা কি করব? 27 এ কিউব আয়তন দখল করে কতটি ছোট ঘনক? 27টি ছোট ঘনক। কি করে? কারণ 27 এ কিউব থেকে এ কিউব যদি ভাগ দেওয়া যায়, এটা এটা কেটে যেত বিয়োগ হয়ে, তাহলে খালি 27 বাঁচত, ঠিক আছে। আর এখন এই ঘনকটা তৈরি করার জন্য একটা যেহেতু অপসারণ করা হয়েছে, এই জন্য এখন কয়টা আছে? 26টা আছে। এখন প্রদত্ত চিত্রে যেহেতু একটি ছোট ঘনক অপসারণ করা হয়েছে, সেক্ষেত্রে বড় ঘনকটি তৈরিতে ছোট ঘনক লাগবে কয়টা? 26টি। আমরা এত না লিখে জাস্ট এভাবে বলে দিতে পারি যে দৈর্ঘ্য 3টা, প্রস্থও 3টা, উচ্চতাও 3টা, ঠিক আছে। তাহলে এই ঘনক করতে কতগুলো কিউব লাগছে? 27টা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা 27টা লেগে গেছে, ঠিক আছে। আর 27টার মধ্যে একটা যেহেতু এখন অপসারণ করা হয়েছে, এই জন্য এখন কয়টা আছে? 26টা আছে। ওকে, খুব ইজি, কিন্তু মুখে মুখে করে ফেলতে পারো। চলো দেখে 8 নম্বরে কি বলছে। দেখো 8 নম্বরে বলছে একটি ট্রাকের 12 ফুট গুণ 6 ফুট গুণ 4 ফুট জায়গার কার্টন ভরে পরিবহন করা যায়। অর্থাৎ এইটা ট্রাকের জায়গা, ঠিক আছে, ট্রাকের ভিতরের জায়গা। 12 ফুট গুণ 6 ফুট গুণ 8 ফুট, অর্থাৎ 12 ফুট লম্বায় দৈর্ঘ্য, 6 ফুট হচ্ছে প্রস্থ, আর 8 ফুট হয়তো উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, প্রতিটি কার্টুনের আকার 2 ফুট 2 ফুট গুণ 1 ফুট। অর্থাৎ কার্টুন যে যে কার্টুনগুলো, এই কার্টুনের হচ্ছে ধরো দৈর্ঘ্য 2 ফুট, প্রস্থ 2 ফুট, কিন্তু উচ্চতা হচ্ছে 1 ফুট, ঠিক আছে। এইভাবে ফুট হলে মোট কয়টি কার্টুন পরিবহন করা সম্ভব? অর্থাৎ এই ট্রাকটার মধ্যে কয়টা কার্টুন পরিবহন করা সম্ভব? এখানে ট্রাকের চাকাও দিয়ে দিছে, এটুকু ট্রাকের জায়গা। একটা কার্টুন কতটুকু জায়গা খায়, একটা কার্টুনের জন্য এতটুকু পরিমাণ জায়গা লাগে, সেটাও বলে দিছে, ঠিক আছে। এখন কতগুলো কার্টুন এই ট্রাকের মধ্যে ভরা যাবে সেটা আমাদের বের করতে হবে। দেখো খুবই ইজি।
তাহলে দেখো একটি কার্টনের আকার কত, 2 ফুট গুণ 2 ফুট গুণ 1 ফুট, তাহলে কত হবে 2 দুগুণে 4, 4 অক্ষে 4, তাহলে কত 4 ফুট। আচ্ছা, তাহলে এখন আমরা এই টাকের জায়গাটা বের করি কতটুক, এটা তো একটা কার্টনের জায়গা লাগে এতটুক, তাহলে টাকের মধ্যে জায়গা আছে কতটুক, এটাকে বের করি। ঠিক আছে, তাহলে টাকে কার্টন রাখার জন্য জায়গার আকার এই যে এখানে দেওয়া আছে 12 ফুট গুণ 6 ফুট গুণ 8 ফুট, তাহলে কত হয়ে যাবে, এইখানে যদি আমরা দেখি, দেখো 6 12 হচ্ছে 72, 72কে আবার 8 দিয়ে গুণ দিলে, আমরা যদি 72কে 8 দিয়ে গুণ দেই, দেখো 72কে 8 দিয়ে গুণ দিলে কত হয় 576, 72কে কত দিয়ে 8 দিয়ে গুণ দাও, তাহলে কত হবে 8 দুগুণে 16, 16 6, হাতে আমার 1, তাহলে 27টা 56, 56 আর 1-এ 57, তাহলে কত হয়ে গেল 576। এই যে আমাদের পেয়ে গেলাম এখানে 576। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। গুণটা খুব ইজি ছিল, কিন্তু গুণটা তত হার্ড ছিল না। তাহলে হচ্ছে 12, 6 12 হচ্ছে 72, আর 72কে 8 দিয়ে গুণ করলে 576। ওকে, এখন দেখো তাহলে এইটুকু হচ্ছে 576 হচ্ছে টাকের এই ভিতরের জায়গা, আর একটা কার্টুনের জায়গা লাগে কত 4 ঘন ফুট। ঠিক আছে, তাহলে কতগুলো কার্টুন আঁটবে, একে একে এই সংখ্যাটাকে একে দিয়ে ভাগ দিলে যতগুলো হবে ততগুলো এর মধ্যে কার্টুন এঁটে যাবে। ঠিক আছে, এই জন্য কী করবো, তাহলে টাকে মোট কার্টুন পরিবহন করা যায় 576 ভাগ হচ্ছে 4, একে যদি আমরা ভাগ দিই কত হয়ে যাবে 144টি কার্টুন। ঠিক আছে, চলো আমি রাফটাও দেখাই দিই তোমাদেরকে সাইডে। দেখো 4 দিয়ে যদি 576কে ভাগ দিই, 4 দিয়ে প্রথমে 5কে দিলাম কয়বার করলে একবার, তাহলে 4 বিয়োগ করলে কত হবে 1, এই 7কে কেটে নিলাম নিচে, তাহলে কত হলো 17, 4 17-এর ভিতর কয়বার যায় 4 বার, তাহলে 4 4 16। ঠিক আছে, তাহলে বাঁচলো কত 1, আবার 6 কেটে আনলাম, তাহলে আবার 4 বার দিলাম, 4 4 16 মিলে গেল, তাহলে 144, 144টি কার্টুন। তাহলে এই বক্সের মধ্যে কতগুলো কার্টুন রাখা যাবে 144টি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।